ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। আজকে আমরা ভেক্টর প্রোডাক্টের উপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি দেওয়া আছে দেখি। তিনটি একক ভেক্টর এ আলফা বিটা গামা যদি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 ভেক্টর হয়, তাহলে প্রমাণ করতে হবে আলফা ডট বিটা যোগ বিটা ডট গামা যোগ গামা ডট আলফা ইকুয়াল টু -3/2। কিভাবে প্রমাণ করব, কি কি তথ্য দেওয়া আছে সেটা লক্ষ্য করি। আগে তথ্য দেওয়া আছে হলো তিনটা একক ভেক্টর। তার মানে আলফা যদি একক ভেক্টর হয়, বিটা যদি একক ভেক্টর হয়, গামা যদি একক ভেক্টর হয়, তাহলে এদের মড মানগুলোর মান সবসময় এক হবে। এটা হলো একক ভেক্টরের ধর্ম। আর কি তথ্য দেওয়া আছে? আর তথ্য দেওয়া আছে হলো আলফা প্লাস বিটা প্লাস গামা, এই তিনটা ভেক্টর যোগ করলে পাই 0। এই তথ্যটা দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা উভয় পক্ষে আলফা দিয়ে গুণ করব, ডট গুণ, আলফা দিয়ে ডট গুণ করব। ডট গুণ করলে কি হবে, আলফা ডট 0 এদিকে হয়ে গেল। এবার এখানে আলফা ডট আলফা, আলফা ডট আলফা করলে আলফা ডট আলফা স্কোয়ার হবে, যোগ এটা কি হবে আলফা ডট বিটা, এটা কি হয়ে যাবে আলফা ডট গামা ইকুয়াল টু এদিকে 0 সঙ্গে গুণ হচ্ছে, ডট প্রোডাক্ট, তাই 0 হবে এটা। ঠিক আছে, এটা কি মড আলফা স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি আলফা ডট বিটা যোগ আলফা ডট গামা ইকুয়াল টু এটা উপরে যাবে, তার মানে মড আলফার মান কত হবে 1, তাহলে -1 -1 স্কোয়ার -1। তাহলে এটা হয়ে গেল। এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। আবার 1 নং এর উভয় পক্ষে একইভাবে কি এখানে আলফা দিয়ে গুণ করছিলাম 1 নং এ, এবার আমি বিটা দিয়ে গুণ করছি, বিটা দ্বারা গুণ করে পাই। তাকে আমি 1 নংকে প্রথমে আলফা দিয়ে গুণ করলাম, এবার বিটা দিয়ে গুণ করব, আবার ওই 1 নংকে আবার পরে গামা দিয়ে গুণ করব। তাহলে বিটা দিয়ে গুণ করলে কি হবে, বিটা ডট আলফা বিটা গামা ইকুয়াল টু বিটা ডট 0। তাহলে এখানে কি হচ্ছে, বিটা ডট আলফা যোগ বিটা স্কোয়ার যোগ বিটা ডট গামা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাবো, বিটা ডট আলফা, এটা মানে কিন্তু আলফা ডট বিটা, ঠিক আছে, যোগ বিটা ডট গামা ইকুয়াল টু -1। কেন, এর মান যেহেতু 1, এবারে আসলে -1 হয়ে গেল। 3 নম্বর দিলাম। আবার 1 নং এর উভয় পক্ষে কি দিয়ে গুণ করবো, এবার গামা দ্বারা গুণ করবো, গামা দ্বারা গুণ করে পাই। গামা দ্বারা কি গুণ করব, এই যে কি পাবো, গামা ডট আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু গামা ডট 0। তাহলে এদিকে কি পাবো, গামা ডট আলফা যোগ গামা ডট বিটা যোগ গামা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পাবো, আলফা ডট গামা যোগ বিটা ডট গামা ইকুয়াল টু -1। এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। পাশে লিখে দেওয়া যেতে পারে আলফা ডট গামা ইকুয়াল টু গামা ডট আলফা। আর একটা কি লেখা যেতে পারে, বিটা ডট গামা ইকুয়াল টু গামা ডট বিটা। এখন একটা জিনিস লিখে দেওয়া যেতে পারে আলফা ডট বিটা ইকুয়াল টু বিটা ডট আলফা, আর বিটা ডট গামা ইকুয়াল টু গামা ডট বিটা। এবার কি করব, এবার 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সমীকরণ যোগ করব। নেক্সট পার্টটুকু এখানে করছি। 2, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই কি পাবো, 2 নম্বর বাদ দিকে কি আছে, আলফা ডট বিটা আলফা ডট গামা, আলফা ডট বিটা বিটা ডট গামা, আর আলফা ডট গামা বিটা ডট গামা। এই যে দুটো
6টা মোট পদ, একটা পদ দুবার করে আছে, তাহলে আলফা ডট বিটা দুবার আছে কি কোথায়, এই আলফা ডট বিটা এই যে তারপরে বিটা ডট গামা দুবার আছে কোথায়, এই বিটা ডট গামা আর গামা ডট আলফা বা আলফা ডট বিটা, এই যে গামা ডট আলফা বা আলফা ডট বিটা, আলফা ডট গামা একই আর আলফা ডট গামা একই, তাহলে ইকুয়াল টু কি হবে, এদিকে -1 তো -3 বা আলফা ডট বিটা ডট গামা ডট আলফা ইকুয়াল টু -3/2। এ হয়ে গেল প্রমাণিত। দ্বিতীয় আরেকটি প্রশ্ন এখানে আলোচনা করা হবে। প্রশ্নটা কি বলা আছে, a ক্রস b ইকুয়াল টু c ক্রস d, a ক্রস c ইকুয়াল টু b ক্রস d হলে প্রমাণ করো যে এটা কি প্রমাণ করতে বলছে, যে a মাইনাস d এই যে ভেক্টরটা, এটা কি হবে, b মাইনাস c এই ভেক্টরের সঙ্গে সমান্তরাল হবে। তো সমান্তরাল হবে এটার সঙ্গে, এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটা সমান্তরাল হবে। তো সমান্তরাল কখন হবে, আমি যদি বলতে পারি a মাইনাস d এই ভেক্টর আর b মাইনাস c এই ভেক্টর, ঠিক আছে, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি আমি 0 দেখাতে পারি, তাহলে বলতে পারবো যে এই দুটো ভেক্টর কি সমান্তরাল। কারণ আমরা জানি দুটো ভেক্টরের ক্রস করলে যদি 0 ভেক্টর দেয়, তাহলে বলতে পারবো যে যে দুটো ভেক্টরের ক্রস করছি ওই দুটো ভেক্টর সমান্তরাল। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, a ক্রস b ইকুয়াল টু c ক্রস d, 1 নম্বর দিলাম। আর কি দেওয়া আছে, a ক্রস c ইকুয়াল টু b ক্রস d, 2 নম্বর সমীকরণ দেওয়া আছে। আমি 1 থেকে 2 বিয়োগ করছি, 1 থেকে 2 বিয়োগ করছি, কি পাবো, a ক্রস b মাইনাস a ক্রস c ইকুয়াল টু c ক্রস d মাইনাস b ক্রস d। কি হবে, মাইনাস করছি তো, তাহলে এদিকে এটাকে কমন নিচ্ছি, ক্রস b মাইনাস c, বোঝা গেল, ইকুয়াল টু c d, এটা b d, তাহলে c মাইনাস b, এখানে ডিটা ডান দিকে হবে, যেহেতু ডিটা ডান দিকে আছে তো ডান দিকে বসানো, তাহলে a ক্রস এখানে b মাইনাস c, এখানে c মাইনাস b, একটা কাজ করি আমি, b মাইনাস c ইকুয়াল টু মাইনাস কি b মাইনাস c ক্রস d। ঠিক আছে, আমি শুধুমাত্র দিকটা চেঞ্জ করে দিলাম, এখানে মাইনাস করে এটা চেঞ্জ করে দিলাম, তাহলে a ক্রস b মাইনাস c, এর কি করলাম, এই জায়গাটা c মাইনাস b ছিল, b মাইনাস c করলাম আর সামনে একটা মাইনাস দিলাম। ঠিক আছে, এবার b মাইনাস c, তো আমি এবার সাইড চেঞ্জ করে বাদিকে নিয়ে চলে আসছি, যোগ কি হবে, b মাইনাস c গুণ d ইকুয়াল টু 0, এটা কি হবে, ভেক্টর। এবার a ক্রস b মাইনাস c, এবার দুটো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে, এই দুটো ভেক্টর ক্রস আছে, আমি উল্টে লিখবো, তাহলে d ক্রস b মাইনাস c, সামনে একটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0 ভেক্টর। বা এবার কি করব, এবার b মাইনাস c কমন নিচ্ছি, তাহলে a মাইনাস d b মাইনাস c ইকুয়াল টু 0 ভেক্টর। এই b মাইনাস সিটা কমন নিলাম, এই b মাইনাস c কমন নিলাম, তাহলে a মাইনাস d পড়ে থাকলো। তো কি পেলাম, দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরে ক্রস করে আমি 0 পাচ্ছি। আমি তো প্রমাণ ওটাই করতে যাচ্ছিলাম যে a মাইনাস d ক্রস b মাইনাস c ইকুয়াল টু 0 ভেক্টর। তো এই লাইনটা পেয়ে গেলাম। এখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি, যে যেহেতু দুটো ভেক্টরের ক্রস গুণ শূন্য ভেক্টর, তাই ভেক্টর দুটি
সমান্তরাল সমান্তরাল কখন? যখন যখন a মাইনাস ডি নট ইকুয়াল টু 0 হবে এবং b মাইনাস সি নট ইকুয়াল টু 0 হবে। কেন? দুটো সংখ্যা বা দুটো ভেক্টরের গুণফল 0 ভেক্টর হচ্ছে, তাই এদেরকে নন জিরো হতে হবে। নন জিরো, এই যে এটা নন জিরো, এটা নন জিরো, তাহলে এখান থেকে কি পাবো? a নট ইকুয়াল টু ডি, আর এখান থেকে কি পাবো? b নট ইকুয়াল টু সি। এই শর্তটা এখানে দেওয়া ছিল, আমি এই শর্তটা থাকাতে প্রমাণ করলাম যে এই দুটো ভেক্টর সমান্তরাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।